আজ একটু টোটো কোম্পানিতে নজর রাখা যাক। দেখুন, হাইওয়েতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ আমরা জানি যে টোটো চলাচলে ব্যাপক যানজট তৈরি হয় এবং যদি গুরুত্বপূর্ণ রাস্তা বা হাইওয়েতে এইভাবে টোটো চলে তাহলে দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে যায়। আর সেই কারণে নিষেধাজ্ঞা রয়েছে, হাইওয়েতে বা গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ই রিক্সা চলবে না। পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি সহ সব জেলাকে নির্দেশ। হাইওয়েতে টোটো চলাচলে যানজট দুর্ঘটনার আশঙ্কা যে কথা বললাম, কেন্দ্রের নির্দেশ ও রাজ্যের মেমো অনুযায়ী পদক্ষেপ। কি নির্দেশ ঠিক আবির ঘোষাল সহকর্মী জানাতে পারবেন। আবির, টোটো জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলোকে প্রধান গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বলা হয়, সেখান দিয়ে যেভাবে চলাচল করে তাতে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে টোটো। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে, যা ইতিমধ্যেই কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুলিশ কমিশনের সহ সমস্ত জেলা পুলিশ, আরটিও এবং যারা অতিরিক্ত আরটিও যারা রয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। তো আজকের যে নোটিফিকেশন সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোটো হাইওয়েতে উঠতে পারবে না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবহন দপ্তরের বিধি অনুযায়ী যদি তারপরে ওঠে এবং যদি আধিকারিকরা সেটিকে আটক করেন তাহলে সেটিকে বাজেয়াপ্ত করা হবে। নির্দেশিকা তো রয়েছে, কিন্তু এই নির্দেশিকা কি মানা হচ্ছে না? অন্ততপক্ষে ছবি তো সে কথাই বলছে। আমরা দেখছি যে সেখানে হাইওয়ে হোক বা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, সেখানে টোটো চলছে। অর্থাৎ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, সরকারি নির্দেশিকাকে ডোন্ট কেয়ার। আসুন আপনাদেরকে দেখাবো তিনটে জায়গার ছবি। নকশালবাড়ির ছবি দেখাবো, পাশাপাশি দেখাবো আপনাদেরকে হাওড়া এবং মুর্শিদাবাদের ছবি। শুরুতেই নকশালবাড়ির ছবি আপনাদেরকে দেখায়, যেখানে এশিয়ান হাইওয়েতে টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কড়া নির্দেশিকা রয়েছে, তবু এদের এত স্পর্ধা হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, ফোন কেটে গিয়েছে। আরও একবার আপনাদেরকে সেই ছবিটা দেখাই, যেখানে নো এন্ট্রি জোন, সেখানেও টোটো দৌরাত্ম্য চলছে। জাতীয় সড়কে নিষেধাজ্ঞার পরেও ডোন্ট কেয়ার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে, সেখানেই টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, নিষেধাজ্ঞা রয়েছে তবুও এত সাহস হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? টোটো চালকদের দাবি যে তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশিকা তারা পাননি, এমনকি ট্রাফিকের কাছ থেকেও কোনো ধরনের নির্দেশিকা না পাওয়ায় তারা দিব্যি কিন্তু চলাচল করছেন। তবে প্রশ্ন উঠছে একটাই, যে এ তো নিয়ম আজকে নয়। জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে এই নিয়ম ছিল যে টোটো কোনোভাবে জাতীয় সড়কে চলবে না, তারপরেও জাতীয় সড়কে দিব্যি চলাচল করছিল টোটো। আজ সকাল থেকেও কিন্তু ছবিটা বদলায়নি। জাতীয় সড়ক শুধু কেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কেও কিন্তু টোটো চলাচল করছে অনায়াসে, একবারে দিব্যি চলাচল করছে। যা নিয়ে কিন্তু টোটো চালকদের দাবি যে তাদেরকে কোনোভাবে নির্দেশিকা তাদের কাছে পৌঁছায়নি, এমনকি ট্রাফিকের পক্ষ থেকেও টোটোকে আটক বা টোটো বাজেয়াপ্ত সে ধরনের ঘটনাও কিন্তু এখনও চোখে পড়ছে না। রাজ্যের নির্দেশিকার পরেও এভাবে ট্রাফিক পুলিশ তারাও কি রাজ্যের এই নির্দেশিকা পালন করছেন না, সেই প্রশ্নই কিন্তু কার্যত উঠছে। কারণ তুমি জানো যে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলোতে কিন্তু ইতিমধ্যে টোটোর উপর নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু নির্দেশিকা কি নির্দেশিকাই থাকবে না সেটি আদতে গ্রাউন্ডে কাজ করবে, সেদিকেও কিন্তু প্রশ্ন জাগছে। তবে এখন পর্যন্ত যদি ছবি বলি, এখনও অনায়াসে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে এই টোটো চলাচল করছে। বেশ, টোটো চালকদের কি বক্তব্য একবার শুনুন। এটা আমাদের কেউ জানায়নি বা আমাদের কোনো খবর নেই এটার। এখন যদি বর্তমান বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এই সংসারটা কি করে চলাবো? আমরা এই টোটোর উপরে নির্ভর আছে। আমাদের তো অন্য রোড নাই যে আমরা অন্য রোডে অন্য সাইডে চলে যাব। তাহলে আমাদের যে কোনো একটা কাজ দোক, ফ্যামিলি চলাইতে তো হবে আমাদেরকে। চুরি ডাকাইতি করতে তো যাব না কারো বাড়িতে। তো এইটার জন্য আমাদের সরকার কিছু করক, কাজকর্মর জন্য দাও, যে কোনো কাজকর্ম দিলে আমরা করে খাইতে পারি।
বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, এইসব করেই খাই আমরা। আপনারা কি জাতীয় রাজ্য সড়কে টোটো চালান? হ্যাঁ, আমরা তো এখানেই চলাই, এখানে ছাড়া তার উপায় নেই আমাদের। কি হবে যদি বন্ধ হয়ে যায়? বন্ধ হলে তো বলতে হবে কিছু, যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে। সুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, আমাদের তো কোনো আর রাস্তা নাই, কোনো অন্য কাজকর্ম করে খাইতে পারি না। আজ একটু টোটো কোম্পানিতে নজর রাখা যাক। দেখুন, হাইওয়েতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ আমরা জানি যে টোটো চলাচলে ব্যাপক যানজট তৈরি হয় এবং যদি গুরুত্বপূর্ণ রাস্তা বা হাইওয়েতে এইভাবে টোটো চলে তাহলে দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে যায়। আর সেই কারণে নিষেধাজ্ঞা রয়েছে, হাইওয়েতে বা গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো, ই রিক্সা চলবে না। পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি সহ সব জেলাকে নির্দেশ। হাইওয়েতে টোটো চলাচলে যানজট দুর্ঘটনার আশঙ্কা যে কথা বললাম, কেন্দ্রের নির্দেশ ও রাজ্যের মেমো অনুযায়ী পদক্ষেপ। কি নির্দেশ ঠিক আবির ঘোষাল সহকর্মী জানাতে পারবেন। আবির, টোটো জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলোকে প্রধান গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বলা হয়, সেখান দিয়ে যেভাবে চলাচল করে তাতে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে টোটো। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে, যা ইতিমধ্যেই কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুলিশ কমিশনের সহ সমস্ত জেলা পুলিশ, আরটিও এবং যারা অতিরিক্ত আরটিও যারা রয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। তো আজকের যে নোটিফিকেশন, সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোটো হাইওয়েতে উঠতে পারবে না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবহন দপ্তরের বিধি অনুযায়ী যদি তারপরে ওঠে এবং যদি আধিকারিকরা সেটিকে আটক করেন তাহলে সেটিকে বাজেয়াপ্ত করা হবে। বেশ, নির্দেশিকা তো রয়েছে, কিন্তু এই নির্দেশিকা কি মানা হচ্ছে না? অন্ততপক্ষে ছবি তো সে কথাই বলছে। আমরা দেখছি যে সেখানে হাইওয়ে হোক বা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, সেখানে টোটো চলছে। অর্থাৎ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, সরকারি নির্দেশিকাকে ডোন্ট কেয়ার। আসুন আপনাদেরকে দেখাবো তিনটে জায়গার ছবি। নকশালবাড়ির ছবি দেখাবো, পাশাপাশি দেখাবো আপনাদেরকে হাওড়া এবং মুর্শিদাবাদের ছবি। শুরুতেই নকশালবাড়ির ছবি আপনাদেরকে দেখায়, যেখানে এশিয়ান হাইওয়েতে টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কড়া নির্দেশিকা রয়েছে, তবু এদের এত স্পর্ধা হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, ফোন কেটে গিয়েছে। আরও একবার আপনাদেরকে সেই ছবিটা দেখাই, যেখানে নো এন্ট্রি জোন, সেখানেও টোটো দৌরাত্ম্য চলছে। জাতীয় সড়কে নিষেধাজ্ঞার পরেও ডোন্ট কেয়ার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে, সেখানেই টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, নিষেধাজ্ঞা রয়েছে, তবুও এত সাহস হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? টোটো চালকদের দাবি যে তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশিকা তারা পাননি, এমনকি ট্রাফিকের কাছ থেকেও কোনো ধরনের নির্দেশিকা না পাওয়ায় তারা দিব্যি কিন্তু চলাচল করছেন। তবে প্রশ্ন উঠছে একটাই, যে এ তো নিয়ম আজকে নয়, জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে এই নিয়ম ছিল যে টোটো কোনোভাবে জাতীয় সড়কে চলবে না। তারপরেও জাতীয় সড়কে দিব্যি চলাচল করছিল টোটো। আজ সকাল থেকেও কিন্তু ছবিটা বদলায়নি। জাতীয় সড়ক শুধু কেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কেও কিন্তু টোটো চলাচল করছে অনায়াসে, একবারে দিব্যি চলাচল করছে। যা নিয়ে কিন্তু টোটো চালকদের দাবি যে তাদেরকে কোনোভাবে নির্দেশিকা তাদের কাছে পৌঁছায়নি, এমনকি ট্রাফিকের পক্ষ থেকেও টোটোকে আটক বা টোটো বাজেয়াপ্ত সে ধরনের ঘটনাও কিন্তু এখনও চোখে পড়ছে না। রাজ্যের নির্দেশিকার পরেও এভাবে ট্রাফিক পুলিশ তারাও কি রাজ্যের এই নির্দেশিকা পালন করছেন না, সেই প্রশ্নই কিন্তু কার্যত উঠছে। কারণ তুমি জানো যে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলোতে কিন্তু ইতিমধ্যে টোটোর উপর নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু নির্দেশিকা কি নির্দেশিকাই থাকবে না সেটি আদতে গ্রাউন্ডে কাজ করবে, সেদিকেও কিন্তু প্রশ্ন জাগছে। তবে এখন পর্যন্ত যদি ছবি বলি, এখনও অনায়াসে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে এই টোটো চলাচল করছে। বেশ, টোটো চালকদের কি বক্তব্য একবার শুনি। এটা আমাদের কেউ জানায়নি বা আমাদের কোনো খবর নেই এটার। এখন যদি বর্তমান বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এই সংসারটা কি করে চলাবো? আমরা এই টোটোর উপরে নির্ভর আছে আমরা, আমাদের তো অন্য রোড নাই
যে আমরা অন্য রোডে অন্য সাইডে চলে যাব। তাহলে আমাদের যে কোনো একটা কাজ দোক, ফ্যামিলি চলাইতে তো হবে আমাদেরকে, চুরি ডাকাইতি করতে তো যাব না কারো বাড়িতে। তো এইটার জন্য আমাদের সরকার কিছু করক, কাজকর্মর জন্য দাও, যে কোনো কাজকর্ম দিলে আমরা করে খাইতে পারি। বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, এইসব করেই খাই আমরা। আপনারা কি জাতীয় রাজ্য সড়কে টোটো চালান? হ্যাঁ, আমরা তো এখানেই চলাই, এখানে ছাড়া তার উপায় নাই আমাদের। কি হবে যদি বন্ধ হয়ে যায়? বন্ধ হলে তো বলতে হবে কিছু, যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে। সুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, আমাদের তো কোনো আর রাস্তা নাই, কোনো অন্য কাজকর্ম করে খাইতে পারি না।